হ্যাঁ, হ্যাঁ। জীবনে আর কত কি দেখতে হইবে জানি না। বর্তমান সময়ে গানের শিল্পী এরকম করে গান গায়। কি করবে? কারণ খাওয়া তো নাই। তো চইলে এলাম চাষারা মার্কেট করার জন্য। তো হাঁটতে, হাঁটতে দেই যে এখানে আবার শহীদ মিনারের সামনে আবার কতগুলো মাইয়া সেরিরা এসে গান শুরু করছে। কারণ কি আর করবে? খাই দিয়ে কাম নাই। কারণ ওগো তো কেউ ডাহে না। এসব শিল্পীদেরকে কেউ কোনো যাত্রাপালায় ডাহে না। যার কারণে রাস্তার পাশে শহীদ মিনারের সামনে বইসা করে গান গায়। এরপর আছে কতগুলো দর্শক, এরা তো মনে করে কি কোয়ালিটির দর্শক আল্লাহ মাবুতি ভালো জানে। সবাই গানের তালে তালে চাইয়ে থাকে, কিন্তু এরা কোন কোয়ালিটির যে শিল্পী নিজেরাও জানে না। এক গান যে জীবনে একবার শুনবে, হ্যার মনে হয় না দ্বিতীয়বার শুনবে। তো যাই হোক, এত দূর যাবো না, কোনো শিল্পীর বদনাম কইতে চাই না, না কইয়াও পারি না। তো যাই হোক, মুই আইছি চাষারা আমার কামে। তো চাই দেই এখানে বহুত মানুষ দাঁড়াই আছে। তো মানুষগুলো দাঁড়িয়েছে কি জন্য? আমি ফাঁক দিয়ে একটা উক্কি মারলাম। উক্কি মেরে দেই যে না, এখানে শিল্পী একটা আর দুইটা না, এখানে শিল্পী আছে বহুত। তো এবার চাই পাশে দেই যে চারিপাশে মানুষের কোনো শেষ নাই। মানুষ, এমন মানুষ আইছে মনে করেন যে এখন একটা বড় মাহফিলে এত মানুষ আয় না। তো বুঝতেই পারছেন পচা খাবারের মাসে ব্যান ব্যান কেমনে পড়ে। তো যাই হোক, ওদিকেও আর গেলাম না। তো আশেপাশের মানুষগুলো দেখে মনে হইতেছে যে এখানে বড় কিছু হইবে, এখানে মনে হয় রাত্রে যাত্রা ফেলা হইবে। তো সেটাও কিছু না, এখানে বিকালবেলা পর্যন্ত ওই শিল্পীরা করি এখানে আইসে। এখানে এক করির কম হইব না, এখানে গোনা বসা শিল্পী এক করি হইব। তো এইসব শিল্পীরা ইহান হবে, কারণ এখন তো কোনো সঙ্গীত শিল্পী না, কোনো গান টান গায় না। হ্যাঁ, ওই ট্রেনিং মিনিং দিয়ে একটা ফ্যামিলি দিয়ে আইসে, মনে করেন কি করবে, খাই দিয়ে কাম নাই, তালে যন্ত্র থায়। তো যাই হোক, আবার কথাগুলো বলতেছি ফানি মাইন্ডে, অন্য মাইন্ডে নিয়েন না। তো দেখেন এখানে আপনারা বুঝতেই পারতেছেন যে একজাল মানে শিল্পীরা এখানে বই আল্লাহ বিল্লাহ করতেছে। সরি, শিল্পীরা তো আল্লাহ বিল্লাহ করবে না। আল্লাহ বিল্লাহ করলেও মনে করেন যে সওয়াব হইতো। এখানে এরা কি করবে? গান গাইবে, আকাম করবে, পাপের বোঝা মাথায় নিয়ে বাসায় চলে দিব। তো যাই হোক, ওদিকে আর যাবো না। তো দেখেন এখানে কত শ্রোতারা আছে, যেগুলো গানের টানে টানে সবাই তাল মিলাইতেছে। এরা কি একবারও চিন্তা করছে যে গান জাহান্নামের দিক নিয়ে যায় মানুষকে? তো দেখেন এখানে বহুত বহুত মানুষ আছে। তো এরা কিভাবে মানে গানের সুরে গানের দিকে তাকাই আছে। তো সেই গান আমি আপনাদেরকে এখন শোনাবো না, কারণ ওই গান যদি আপনাকে আমি শোনাই তাহলে আপনি এই ভিডিওটা হয়তো থুইয়া পালাইতে পারেন। তো যাই হোক, আমি আবার ফাঁক দিয়ে একটু ভিডিও করলাম। তো ওই গানটা আমি কে শুনবো, একটু মানুষেরও দেখাই যে এই ন্যাক করে শিল্পে এই বই রয়েছে, কোনো খাবার নাই। তো পাশে পাইলাম একটা দোকানদার বাইরে, সে খুব আরাম আসে বেলুন বিক্রি করতে আছে, আরও আছে চটপটি ফুচকা বিভিন্ন কোয়ালিটি। তো আমি এনে চটপটি ফুচকা খাইয়ে আল্লাহ রাস্তায় চলে গেলাম বাসায়। তো অনেক মানে পিছে পিছে সমালোচনা করে, কয় এনে কোরিয়ান শিল্পী গান গায়, এটা কোনো কথা? যাইবে বড় মঞ্চে গান গায় বসটাই যে এক করে শিল্পী এই বই থাকে, শিল্পীকে খাওয়া না থাকলে কি যাওয়া হয় আর কি। তো যাই হোক দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আসসালাম।